আজকে সন্ধ্যা সময় ফুলবাড়ি 12 বারাই ডাঙ্গাপাড়া প্রশান্ত রায়ের ঠাকুরাঙ্গিনা এবং রাইধনির ঠাকুরাঙ্গিনাতে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে সকালবেলা ছিলাম আমরা নওগাঁ, সেখানে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে 12টার সময় বেরিয়েছি। তারপরে সান্তাহার রেল স্টেশনে এসেছি, সেখান থেকে বাস ট্রেন ধরে আমরা ফুলবাড়ি এসে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আজকে রাত্রে আমরা এখানে পাঠ কীর্তন করব। প্রশান্ত রায়ের ঠাকুরাঙ্গিনায়, রাইধনী ঠাকুরাঙ্গিনায় সন্ধ্যার সময় এসে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য সন্ধ্যা আরতি কীর্তন করা হচ্ছে। সন্ধ্যা আরতি কীর্তন অন্তে আমরা পাঠ কীর্তনে বসব। এটি হলো দিনাজপুর, রংপুর বিভাগ, দিনাজপুর জেলা, ফুলবাড়ি থানা, বারাই ডাঙ্গাপাড়া প্রশান্ত রায়ের ঠাকুরাঙ্গিনা ও রাইধনির ঠাকুরাঙ্গিনাতে আমরা আজকে রাত্রে অবস্থান করতেছি। আগামীকাল এই স্থানে মহাপ্রভুর ভোগ রাগ হইবে, রাধা গোবিন্দের ভোগ রাগ হইবে, বৈষ্ণব সেবা হইবে। আজকে সন্ধ্যা আরতির পরে এই স্থানে পাঠ কীর্তন হইবে। আজ আমরা মহাপ্রভুর লীলা কথা সাধন করব। মহাপ্রভু এবং মহাপ্রভুর জ্ঞাতি বাংলাদেশ শ্রীহট্টের যে প্রদ্যুম্ন মিশ্র আসছিলেন, তিনার কথা আমরা সাধন করব। মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের নিকটে পাঠিয়েছিলেন হরিকথা শ্রবণ করার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কেন মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের নিকটে পাঠিয়েছিলেন? আমাদের মধ্যে যাদের রূপের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার, ধনের অহংকার আছে, এই সমস্ত অহংকারকে চূর্ণ করার জন্যই ভগবান এই ব্যবস্থা করিয়া থাকেন। নিচ কুল, শূদ্র কুলের লোককে দিয়েই ধর্ম প্রবর্তন, ধর্ম প্রচার, ধর্মের প্রবক্তা তিনি তৈরি করে দিয়ে থাকেন। কারণ যারা কুলের অহংকার, বিদ্যার অহংকার, ধনের অহংকার করেন, তারা কখনো ভগবত কৃপা লাভ করতে পারেন না। প্রদ্যুম্ন মিশ্রকে দিয়ে সমস্ত জগৎবাসীদেরকে মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। তাই গর্বকে খর্ব করার জন্য, গর্বচূর্ণ করার জন্য ভগবানের অনন্ত অনন্ত লীলার মধ্যে এই হলো একটি লীলা। যে লীলাকে স্মরণ করলে বোঝা যাবে যে ভগবত পাদপদ্ম লাভ করতে গেলে আপনাকে নর্ম, বিনয়ী, সহিষ্ণু, ত্যাগী ইত্যাদি হতে হইবে। না হলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হইবেন। সর্বজীবে সমান দয়া, ব্রাহ্মণে চণ্ডালে কুলাকুলি, বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠতা স্থাপন করতে গিয়ে মহাপ্রভু নিজের জ্ঞাতি, নিজের ইষ্টি কুটুম্ব, আত্মীয় স্বজনকে দিয়ে আমাদেরকে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন যে বৈষ্ণবের দোষ দেখতে নাই, ধরতেও নেই। আমাদের দৃষ্টি সচক্ষে দেখা বস্তুও ভুল হইতে পারে, শুনে অনুমান করাটাও
ভুল হইতে পারে। আমাদের প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা আদি অনেক দোষ থাকে, অনেক ভুল থাকে। এই জন্য আমাদেরকে সাবধান করলেন, নিজের আপনজনকে দিয়ে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন যে বৈষ্ণবগণ ভজন করতে করতে তাদের দেহটা পর্যন্ত চিন্ময় হয়ে যায়। আর যারা সর্বদা ভগবত প্রসাদ গ্রহণ করছেন তাদের মহিমার কথা আর কি বলবো। যারা রাগমার্গে রাগানুগা ভজন করে যাচ্ছেন তাদের মহিমার কথাও এখানে আলোচনা করেছেন। আসুন আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃত অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদ অধ্যায় আস্বাদন করব। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গৌরাঙ্গ সবাই বলো জুড়ে, গদাধর শিবা ও জয় সচিনন্দন জয় গৌর হরি। গদাধরের প্রাণ বধুয়া নদিয়া বিহারী। গদাধরের প্রাণ বধুয়া জয় যশোদানন্দন শ্রীকৃষ্ণ মুরারি। শ্রী রাধারি প্রাণনাথ গোকুল বিহারী। জয় যশোদানন্দ কৃষ্ণ মুরারি শ্রী রাধারি প্রাণনাথ। ও শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হায় হরে কৃষ্ণ
কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই বৈষ্ণব ধর্ম প্রচার করে গিয়েছেন। প্রচার প্রসার। আমাদের এই সম্প্রদায়টির নাম হল ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা হয়েছেন তারা গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর পথ এই দুটি মেনে চলবেন। এটি দুইটি বিশেষভাবে মান্য। মহাপ্রভু কি করছেন? আচণ্ডালে সবাইকে কুলাকুলি করেছেন, আলিঙ্গন দান করেছেন। ছোট বড় ভেদ ভাব কিছুই রাখেন নাই। এর আগে এমনটা ছিল না। ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি এর আগে ছিল না। মহাপ্রভুর কাছে যিনি বৈষ্ণব তার কোনো জাতপাত তিনি দেখতেন না, বিচার করতেন না। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নিয়েছেন তিনি বৈষ্ণব। সে ব্রাহ্মণ থেকে আসুক, ক্ষত্রিয় থেকে আসুক, বৈশ্য থেকে আসুক, শূদ্র থেকে আসুক, অন্তর্জ থেকে আসুক, সেটা দেখা বড় কথা নয়। বৈষ্ণবকে তিনি এতটাই মান দিতেন, এতটাই সম্মান দিতেন। বৈষ্ণবরা কোথায় থাকেন? প্রেম সমাজে থাকেন। এই জাগতিক জগতের আমাদের একটা সমাজ আছে, গ্রামের পঞ্চায়েত সমাজ। এর থেকে বড় হলো প্রেম সমাজ। মহাপ্রভু বলছেন তুমি যদি আমার ভক্ত হও, শ্রীকৃষ্ণ বলছেন তুমি যদি আমার ভক্ত, আমি তোমাকে প্রেম সমাজে রাখবো, তোকে জাগতিক সমাজ করতে হবে না। এই জগতের লোক প্রতিটা মানুষই নিজেকে নিজে বড় মনে করে, যার কারণে সে অন্য কারো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না, অন্য কারো সিদ্ধান্ত নিতে চায় না, অন্য কারো মুখে পাঠ কীর্তন শুনতেও চায় না, সৎ উপদেশও নিতে চায় না। কিছু কিছু মানুষের মনে আছে ধনের অহংকার, কিছু কিছু মানুষের আছে রূপের অহংকার, কিছু কিছু মানুষের আছে যৌবনের অহংকার, কিছু লোকের আছে বিদ্যার অহংকার, আবার কিছু লোকের আছে কুলের অহংকার। যে অহংকারের কারণে তারা সবার কাছে যায় না, সবার সঙ্গে মিশে না, সবার কথা শুনে না, সবার উপদেশ গ্রহণ করতে চায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যারা সন্ন্যাসী, সন্ন্যাসীগণ মনে করেন আমরা হলাম চারি বর্ণের গুরু। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারি বর্ণের মধ্যে গুরু হলেন সন্ন্যাসী। ব্রাহ্মণেরও গুরু সন্ন্যাসী। চারি বর্ণ এবং আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আবার ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। চারি বর্ণ এবং চারি আশ্রমের গুরু হলাম আমরা। আমরা বেদ বেদান্ত অনুশীলন করি, বেদ বেদান্তের তত্ত্ব জানি। সুতরাং আমরা আবার কাকে গুরু বানাবো? কার মুখ থেকে পাঠ শুনতে যাব? কার মুখ থেকে হরিকথা শুনতে যাব? কার মুখ থেকে উপদেশ শুনতে যাব? এই যে একটা অহংকার, অহংকারের কারণে তারা যার তার মুখে হরিকথা শুনতে যায় না। যারা শ্রুত ব্রাহ্মণ, শ্রুত ব্রাহ্মণগণ তারা মনে করেন যে আমরা তো কর্মকাণ্ডী ব্রাহ্মণ, আমরা স্মৃতিশাস্ত্র অনুসারে সবাইকে সবকিছু শিক্ষা দেই। এই জন্য বাকি তিন বর্ণের গুরু হলাম আমরা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তিন বর্ণের গুরু ব্রাহ্মণ, সর্ববর্ণের গুরু হলাম আমি। সুতরাং আমি আবার কার কাছ থেকে শিক্ষা দিতে যাব, শিক্ষা গ্রহণ করতে যাব? আমাদেরকে লোকেরা শিক্ষা গুরু বানায়।
সত্য ব্রাহ্মণ পণ্ডিত ব্যতীত অন্য কোনো পণ্ডিতের কাছে পরামর্শ নিতে যাব না। ব্রাহ্মণ, অত আমি শূদ্রের কাছ থেকে শিখতে যাব কেন? বৈশ্যের কাছে শূদ্র শিখতে যাব কেন? ক্ষত্রিয়ের কাছে শিখতে যাব কেন? আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাছেই শিখতে যাইব। বুঝেছেন? আমি সত্য ব্রাহ্মণ ব্যতীত পরমার্থিক তত্ত্ব শিক্ষা অন্য কাহার নিকটে গ্রহণ করতে যাব না, আর অন্য কারো অধিকারও নাই আমাকে শিক্ষা দেওয়ার। এইটা মনে কর। এই সমস্ত গুণে গর্বিত হইয়া এক সন্ন্যাসী আর এক ব্রাহ্মণ পণ্ডিত যারা, তারা বৈষ্ণবদের নিকট হইতে কোনো উপদেশ শিখতে যায় না। এখানেই দেখবেন বৈষ্ণব আর ব্রাহ্মণের মধ্যে সবসময় একটা গন্ডগোল লেগে আছে। বৈষ্ণবদের নিকট থেকে তারা কিছু শিখতে যাবে না, তাদেরকে গুরুরূপে গ্রহণ করতে যাবে না, তাদের কাছ থেকে উপদেশ নিতে যাবে না। কিন্তু শাস্ত্রে, সর্বশাস্ত্রে বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দেওয়া আছে। তার উপরে আর নেই। ভাগবত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, বৈষ্ণব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, স্বীকৃতি দেওয়া আছে। যিনি প্রকৃত সাধু, যিনি একাদশ ইন্দ্রিয়কে বশ করেছেন, যিনি অপ্রাকৃত কৃষ্ণ ভক্তি শিক্ষা করিয়াছেন, তিনি সর্বজীবের উপদেষ্টা হইতে পারেন, তিনি সর্বজীবকে উপদেশ দিতে পারেন, অর্থাৎ তিনি সবার গুরু হইতে পারেন। শূদ্র ব্রাহ্মণগণেরও গুরু হইতে পারেন, আবার ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারা, তাদেরও গুরু হইতে পারেন। তিনি নিজে বৈষ্ণব, অন্যকেও তিনি বৈষ্ণব বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রদান করতে পারেন। ইহাতে জন্মগত বন্ধনাদি ও সংস্কারগত আশ্রমাদির কোনো অপেক্ষা থাকে না। বর্ণ দেখে, জাত দেখে গুরু ধরা হয় না। গুরু ধরা হবে তার সাধন ভজন দেখে, তার গুণ দেখে। বুঝেছি? এই তত্ত্ব জগৎকে বুঝাইবার জন্য কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তিনার এক পরম আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, যার নাম ছিল তপন মিশ্র, প্রদ্যুম্ন মিশ্র, যার নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। তিনি বাংলাদেশের শ্রীহট্টে বাস করতেন। মহাপ্রভুর জ্ঞাতি হন তিনি, জাতিতে ব্রাহ্মণ। ব্রাহ্মণ সন্তান প্রদ্যুম্ন মিশ্র, তিনি কোনো শূদ্রের মুখ থেকে ভাগবত পাঠ শুনবেন না, কোনো ক্ষত্রিয়ের মুখ হইতে ভাগবত পাঠ শুনবেন না, কোনো বৈশ্যের মুখ হইতে ভাগবত পাঠ শুনবেন না, হোক সে বৈষ্ণব, তথাপি শুনব। আর যেহেতু আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণের মুখ থেকেই হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব। এই তিনার মনের মধ্যে একটা ছিল বিষয়, যার কারণে তিনি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, হরি কথা শ্রবণ করার জন্য বাংলাদেশ শ্রীহট্ট থেকে তিনি ভারতের জগন্নাথপুরীতে গিয়েছিলেন। মহাপ্রভু তখন ওখানে ছিলেন জগন্নাথপুরীতে। সপ্তম বৎসরের মহাপ্রভুর রথযাত্রা হল পুরীতে। অষ্টম বৎসরে এই প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়েছিলেন হরি কথা শোনার জন্য। তিনি ব্রাহ্মণ, সেই যে একটা মনের মধ্যে গর্ব, অহংকার, আমি আবার অন্য কার উপদেশ শুনতে যাব কেন অন্যের কাছে, একমাত্র মহাপ্রভুর নিকটে আমি হরি কথা শুনতে যাব।
কিন্তু মহাপ্রভু কি করেছিলেন? ওই প্রদ্যুম্ন মিশ্রকে তিনি শূদ্র কুল উদ্ভূত রায় রামানন্দ নিকটে পাঠাইছিলেন। মহাপ্রভু কি বলছিলেন? আমি তো কৃষ্ণ কথার বক্তা নই, আমি তো কৃষ্ণ কথা জানি না। কৃষ্ণ কথা শোনার যখন আমার ইচ্ছা হয় তখন আমি রায় রামানন্দের কাছে যাই। অতএব আপনি আমার জ্ঞাতি কুটুম্ব, আপনি এসেছেন কৃষ্ণ কথা শুনতে, কিন্তু আমি তো কৃষ্ণ কথা জানি না। যান, রায় রামানন্দের কাছে যান, তিনি কৃষ্ণ কথা জানেন, তার মুখ থেকে শুনবেন। এর কারণটা কি ছিল? কারণটা ছিল ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভালো জানেন, নানা ভঙ্গিতে প্রকাশিয়া নিজ লাভ মানেন। ভগবান কত ভঙ্গি জানেন। ভক্তির গুণকে প্রকাশ করার জন্য মহাপ্রভু কত ভঙ্গি করলেন। সন্ন্যাসী পণ্ডিত গণ্ডে করিতে গর্ব নাশ। এদের যে অহংকার, এদের যে গর্ব, আমরা চারি বর্ণের গুরু, এই যে অহংকারকে নাশ করার জন্য, এই যে গর্ব, এই গর্বকে নাশ করার জন্য ভগবান কি করলেন? নিচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রচার, ধর্মের প্রকাশ। এই জন্য মহাপ্রভু যত নিচ জাতি আছে, শূদ্র জাতি আছে, ওই তাদেরকে দিয়েই তিনি তাদেরকে আগে বৈষ্ণব বানালেন, বৈষ্ণব ধর্মে অন্তর্ভুক্ত করলেন, তারপর তা যাও তোমরা ধর্ম প্রচার করো। ধর্ম প্রচারের জন্য তাদেরকে পাঠাইলেন, ধর্ম প্রকাশের জন্য তাদেরকে পাঠাইলেন। কেন? ওই পণ্ডিত ব্রাহ্মণ সন্ন্যাসীদের গর্বকে চূর্ণ করার জন্য। ভগবানের এক একটা লীলা আমরা দেখেছি, এক একজন দেবতার গর্ব চূর্ণ করেন। শ্রীকৃষ্ণচন্দ্রের লীলার আমার কৃষ্ণ এই মহাভারতে বা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দেখবেন, ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন। ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা আরম্ভ করলেন। কামদেবের দর্পকে চূর্ণ করার জন্য রাসলীলা করলেন। ব্রহ্মার দর্প চূর্ণ করার জন্য ব্রহ্মমোহন লীলা করলেন। কালীয় নাগের দর্পকে চূর্ণ করার জন্য কালীয় হ্রদে সাপ দিলেন, ওখানে বল খেলতে গেলেন। তো এক একটা লীলা এক একজন দেবতার দর্পকে ভঙ্গ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু এসে সন্ন্যাসী এবং শ্রুতা ব্রাহ্মণগণের গর্বকে চূর্ণ করার জন্য তিনি নিচ শূদ্রের দ্বারা এই ভাগবত ধর্ম প্রচার। দেখবেন যারা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা অতি তাড়াতাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, সদাচারী হয়, প্রসাদভোজী হয়। কিন্তু একটা ব্রাহ্মণ, একটা গোসাই এত সহজে সদাচারী প্রসাদভোজী হয় না, আনা যায় না। এখানেই দেখতে পাচ্ছেন ভক্তি প্রেম তত্ত্ব কহে রায় করি বক্তা, আপনি পদ্মুম্ন মিশ্রের সহ হয়েন গিয়ে শ্রোতা। তাহলে রায় রামানন্দ তো শূদ্রকুল উদ্ভূত, কিন্তু তিনাকে বানাইলেন বক্তা। রায় রামানন্দের ভিতরে প্রেম ভক্তি দান করলেন, প্রেম ভক্তি তত্ত্ব। প্রেম ভক্তি তত্ত্ব কহে রায়রে করিয়া বক্তা। রায় বলতে এখানে রায় রামানন্দকে করিয়া বক্তা। আপনি প্রদ্যুম্ন মিশ্র সহ হয়ে নিঃশ্রোতা। হরিদাস দ্বারা নাম মাহাত্ম্যের প্রকাশ। যবন হরিদাস, নামাচার্য হরিদাস তো যবনের ঘরে, কোন পুরাণে বলছে যবনের ঘরে পালিত, যবনের অন্ন খেয়ে বড় হয়েছে মুসলমানের ঘরে।
আর কোনো পুরাণ বলছে না না, উনি মুসলমানের ঘরেই জন্ম নিয়েছিল। তাহলে ম্লেচ্ছ জাতি মুসলমান, আর তাকে দিয়ে করলেন কি, হরি নামের মহিমা প্রকাশ করে দেখাইলেন পৃথিবীতে। হরিদাস দ্বারা নাম মাহাত্ম্যের প্রকাশ, সনাতন গোস্বামীর দ্বারা ভক্তি সিদ্ধান্তের বিলাস, শ্রী রূপ গোস্বামীর দ্বারা ব্রজের রসের প্রেম লীলা। কে কহিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা। তাই মহাপ্রভুর লীলা খেলা বোঝা বড় ভার। একমাত্র মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়ে যদি আমরা ভজন করতে পারি, তবে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হইবে, নতুবা নয়। আসুন আজ আমরা প্রদ্যুম্ন মিশ্রের নীলাচল আগমন বিষয়ে আলোচনা করব। তেনাকে দিয়ে কিভাবে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার ৫ম পরিচ্ছেদে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এটি রচনা করে গিয়েছেন, লিখে গিয়েছেন। এই কথাগুলো মিথ্যা নয়, ধ্রুব সত্য। এখনো দেখবেন বর্তমান সমাজের মধ্যে সাধু গুরু বৈষ্ণবদের কথা অনেকে শুনতে চায় না। ধনে গর্বে গর্বিত হয়ে মানুষ এইভাবে চলছেন। যাই হোক, আজ আমরা প্রদ্যুম্ন মিশ্রের নিয়ে আলোচনা করব।